জুলাইয়ের শুরুতে আন্দোলনের আভাস পেলেও আসলে আন্দোলনটা যে এত বড় রূপ নেবে সেটা আমরা কেউই কোনোদিনও ভাবতে পারিনি। এই যে ইম্পেরিয়ালের ছাত্রটাকে দেখা যাচ্ছে, ঠিক এভাবেই ইম্পেরিয়ালের ছাত্র থেকে শুরু করে ন্যাশনাল আইডিয়াল, বনশ্রী বিভিন্ন স্কুল কলেজের, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রামপুরা, বাড্ডা এই রোডটাকে ব্ল্যাকেট দিয়ে রেখেছিল এবং আন্দোলনে সক্রিয় হয়েছিল। সবাই যখন আন্দোলন করছে আমি ভাবলাম আমি টিএসসির দিকে যাই, কিন্তু আমি জানতাম না আমার জন্য পরের দিন কি অপেক্ষা করছে। 18 তারিখ আমি যখন ঘুম থেকে উঠি আমার হোস্টেলে, তখন আমার ভাই বোন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। আমার ভাই বোন, আমার ভাই বোনের বন্ধু বান্ধবরা বনশ্রীতে, রামপুরা ব্রিজে কি ফেস করছিল তা আমি আসলে জানি না। আর এইদিকে আমার পুরো পরিবার বনশ্রী এরিয়াতে, আর আমি হোস্টেলে। ভিতরে 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 এটা 18 তারিখের সেই ভয়ানক রাত, যে রাতটা শেষই হতে যাচ্ছিল না। আর আমি ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। 19 তারিখ সকাল ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা। বের হয়ে দেখলাম রাস্তায় কোনো রিক্সা নেই, কিচ্ছু নেই। ভাবলাম হাতে অ্যাপ্রন আছে, পুলিশ কিছু করবে না হয়তো। খুব কষ্টে বাসায় পৌঁছালাম। এটা সেই এক বিশাল কাহিনী। রিক্সাওয়ালা মামাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে বাসার জীবন। 19 তারিখ সারাটা দিন যে কিভাবে কাটলো, এত এত খবর পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না আসলেই কি হচ্ছে। সন্ধ্যার ঠিক পর সব দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে, লাইট অফ করে দিয়ে আমরা সেফ জায়গায় গিয়ে বসলাম। একটু পর ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখা লাগলো আরেক দৃশ্য। হেলিকপ্টার। আসলে হেলিকপ্টার ছিল। আমরা ভেবেছিলাম আব্বু হয়তো মিথ্যা কথা বলছে। হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করতে পারে? কিন্তু আসলে বাবা সত্যি ছিল। ইন্টারনেট বন্ধ। বুঝতে পারছিলাম না আসলে দেশে কি হচ্ছে। বিশ্বাস হচ্ছিল না আমাদের সাথে এটা কি হচ্ছে। এটাও কি সম্ভব? বিস্তারিত সারাদিন কিভাবে যেন কেটে গেল। আর এরপরে কারফিউ। এত নীরবতা। আর কারফিউ পরে দেখতে পেলাম সেই দৃশ্য। আমরা চেষ্টা করেছি টুইটারে অ্যাক্টিভ থাকতে, কিন্তু ছুটেও গিয়েছি। আগস্টের 2 তারিখ। এই মানুষগুলো আমার এক ডাকে সবাই চলে এসেছে, অথবা তাদের এক ডাকে আমি চলে এসেছি। এদের ভালোবাসা আমি কোনোদিন বোঝাতে পারবো না কত ভালোবাসি আমি এদের। আগের দিন রাতে আব্বু আম্মু কেউ ঘুমাতে পারেনি, এখনো মনে আছে। টিএসসি দিয়ে যখন যাচ্ছিলাম শাহবাগ হয়ে বাসায় যাব, এত খালি টিএসসি আমি বোধহয় আমার জীবনে দেখিনি। আর রিক্সাওয়ালা মামার শত শত অভিযোগ, রাস্তায় শুধু আমি, কিছু রিক্সাওয়ালা মামা আর পুলিশ। বাসায় এসে মনটা খুব খারাপ ছিল, তবু পরের দিন নেমে গেলাম। এত জনতার স্রোত শেষ কবে দেখেছিলাম, পহেলা বৈশাখ ছাড়া আমার কিছু মনে পড়ে না। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যখনই কোনো বিপদের আভাস পাচ্ছিলাম, সব ছেলেগুলো মেয়েদেরকে ঘিরে রাখছিল, বলছিল আপনারা ভিতরে যান। আর যমুনা টিভি তো আছেই। রাস্তায় দেখা হয়ে গেল এক্সেলদের সাথে।
সেদিনের সেই স্রোত আসলে ভোলা যাবে না। আমি প্রতিদিন বের হয়েছি এমন না, আমি সব মিলিয়ে ৪ থেকে ৫ দিন গিয়েছিলাম আন্দোলনে। তবে শুনেন, বিশ্বের এমন কোনো দেশ নাই এই যে ছাত্র আন্দোলনের কাছে মাথা নত না করছে। আপনি আন্দোলন করবেন আর শিবির হয়ে যাবেন, রাজাকার হয়ে যাবেন, বিশেষ করে শেষের দিকের আন্দোলনগুলোতে আমি প্রায় প্রতিদিনই গিয়েছিলাম, শুধু ৪ তারিখ বাদে। কিন্তু ৪ তারিখ রাতে আমি আসলে জানতাম না কি হতে যাচ্ছে। এত ভয় হয়তো কোনোদিনও লাগেনি। পাঁচ তারিখের রাতটা ছিল তাহাজ্জুদের রাত। ৫ তারিখ সকালে বের হতে চেয়েও বের হতে পারছিলাম না। এবং অবশ্যই দোয়া তো কন্টিনিউ ছিলই। অবশেষে বিজয়। বিজয় আসলেই কি বিজয় জানি না। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, সেটা ৫ তারিখে বুঝেছিলাম। বাসায় এসে দেশ স্বাধীনের পর প্রথম খাবার। ৫ তারিখ নিয়ে হয় পরে কথা। জুলাই নিয়ে অনেক ভয়ানক স্মৃতি রয়েছে আমার, কিন্তু শহীদদের তালিকা দেখতে গেলে বা আহতদের তালিকা দেখতে গেলে আমার ভয়ানক স্মৃতিকে আর স্মৃতিই মনে হয় না। আমার বাসায় যখন বিজয়ের খুশিতে বিরিয়ানি রান্না হচ্ছিল, আর রাত ৯টার মধ্যে ৫ আগস্ট আমরা ৩ ভাই বোন বাসায় সহি সালামতে পৌঁছাতে পেরেছিলাম, সেজন্য বাসার সবাই খাওয়া দাওয়া করছিলাম খুশিতে। তখনও কত মানুষের লাশ পড়ছিল, কত মানুষ মারা যাচ্ছিল, যাত্রাবাড়িতে মানুষ অসহায় অবস্থায় ছিল। আমার দেশের মানুষ অনেক কষ্ট করেছে। আমার দেশের মানুষ অনেক সহজ সরল, অনেক বোকাশোকা। তারা না অল্পতেই অনেক বেশি খুশি, অনেক বেশি আবেগী। আল্লাহ আমার দেশের মঙ্গল করুক, আমার দেশের ভালো করুক। আমি এখনও ফাইয়া, সৈকত, ওদের চেহারা ভুলতে পারি না।